কি হয়ে গেল রে বোন? না স্বাধীন, ভাবাবেগ দিয়ে আইন চলে না। কোন সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এসব নাম করা রাজনীতিবিদদের গ্রেফতার করে পুলিশকে কাগজের সমালোচনার সম্মুখীন করতে এবং জনগণের হাসির খোরাক হতে আমি দিতে পারি না। এসব আপনি কি বলছেন স্যার? এই যে দেখুন, দেখুন স্যার, আমার বাবার লাশ। এই যে দেখুন, আমার মা, আমার মা। এই যে দেখুন হেলাল, যার সাথে আমার বোনের বিয়ে হতে যাচ্ছিল, তার বিয়ের সাজ রক্তে রক্তাক্ত করে দিয়েছে। এই যে আমার বোন, যার হাতের মেহেদি শুকাবার আগে সারা শরীর রক্তাক্ত করে দিয়েছে। এইসবই প্রমাণ দিচ্ছে, তারপরে প্রমাণ চাইছেন স্যার? আমি একজন পুলিশ অফিসার, আমি আপনাকে বলছি এই সবই নটরাজের কাজ। তার স্মাগলিং এর কাজ করতে আমি রাজি হইনি বলে সে আমার পরিবারকে হত্যা করেছে। আপনি তাদেরকে গ্রেফতার করার অনুমতি দিন স্যার, অনুমতি দিন স্যার। তুমি রিপোর্ট লিখাও, সেই রিপোর্ট তদন্ত হওয়ার পর আমি স্টেপ নেব। তার আগে আমি গ্রেফতারি পর অনেক ইস্যু করতে পারবো না। স্যার শুনুন, স্যার শুনুন স্যার। স্বাধীন, তুমি শান্ত হও। শান্ত হব? আমার নিষ্পাপ সহজ সরল বাবা, যে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেনি, আমার মা, যার বুক ভরা মমতা ছিল, গুলি করে তাকে রক্তাক্ত করে দিয়েছে। তারপরেও তুমি আমাকে শান্ত থাকতে বলছো কথা? যারা খুনি তারা সমাজে বিচরণ করে বেড়াচ্ছে জনদরদি জননেতার নাম নিয়ে, আর তাদের হাতে সহজ সরল লোকদের প্রাণ দিতে হচ্ছে। তারপরেও তুমি আমাকে শান্ত থাকতে বলছো? ওদের মুখোশ আমি খুলে দিব, প্রত্যেকটা খবরের কাগজে আমি ছাপাবো ওদের খুনের কথা, ওদের খুনের কথা। সরি, আমি পারবো না, আপনি আসুন। সব জায়গা থেকে তো চলে এসেছি, ভেবেছিলাম সংবাদপত্র মানুষের ন্যায়ের কথা বলবে, কিন্তু এখানে এসে আমি ব্যর্থ হলাম। এদেশের সব মানুষগুলো বিক্রি হয়ে গেছে, সব মানুষগুলো বিক্রি হয়ে গেছে। এখানে কোনো বিচার নেই, দোষের কোনো বিচার নেই, ন্যায়ের কোনো বিচার নেই। অন্যায়ের দাপটে ন্যায়ের কবর হয়ে গেছে, কবর হয়ে গেছে, কবর হয়ে গেছে। বাবা, তুমি আমাকে মাফ করে দিও। মা গো, তোমরা আমাকে মাফ করে দিও, তোমরা আমাকে মাফ করে দিও। ময়ূরী, হেলাল, তোরা আমাকে মাফ করে দিস। যে দেশে মানুষ ন্যায় বিচার পায় না, যে দেশে অন্যায় স্টিম রোলারের ন্যায় পেশাই হয়, সে দেশে আজ থেকে আমি ন্যায়কে নির্বাসন দেব, ন্যায়কে নির্বাসন দেব। আপনি ঠিকই বলেছিলেন, এই সমাজে বাঁচতে হলে ন্যায়ের পথে বাঁচা যায় না, অন্যায়ের পথই হচ্ছে একমাত্র পথ। আজ আমি সেই কথাকে স্বীকার করে বাপ মা বোন সবাইকে কবরে শুয়ে দিয়ে এসেছি। যে শিক্ষা আপনি আমাকে দিতে চেয়েছিলেন, সেই শিক্ষাই আমি রক্তাক্ত 4টি লাশের উপর থেকে দিয়ে এসেছি। হ্যাঁ নটরাজ, এদেশে অন্যায় ছাড়া কোনো লোক বাঁচতে পারে না, এবং তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি অন্যায় করব। আজ থেকে আমি আপনার দলে, আপনার সাথে থাকবো। এই আইনের পোশাক পরে আমি এখন আইনকে রক্ষা করেছি, ন্যায়কে রক্ষা করেছি। আজ আইনের পোশাক দিয়েই আমি অন্যায় করব। স্বাধীন, এসো আমার বুকে এসো। আজ আমার বুকটা ভরে গেছে। তোমার মতো সাহসী ছেলে আমার দলে থাকলে আমাদের কেউ আটকাতে পারবে না, নোবডি। তাই কেবল মাস ওর কথায় বিশ্বাস নাই। আগে কাজী রহমতের জেল থেকে ছুটাক, তারপর বিশ্বাস। আজ রাতে কাজী রহমত জেল থেকে মুক্ত হয়ে যাবে। ওকে স্যার, ওকে। কি হয়েছে ড্যাড? স্বাধীনের ব্যাপারে কি বললো? কথা ঢাকার থেকে অ্যাডিশনাল আইজি জানালেন, ইন্সপেক্টরদের কনফারেন্সে স্বাধীন যখন ঢাকায় গিয়েছিল, তখন সেখানে আন্তর্জাতিক চোরাকারবারি প্যাটেলের সঙ্গে তার যোগাযোগ হয়, এবং তাতে সন্দেহ হচ্ছে আইনের পোশাক পরা স্বাধীন
আসলে আন্তর্জাতিক চোরাকারবারি দলের একজন সদস্য। ইম্পসিবল ড্যাড, স্বাধীন ওরকম ছেলে হতেই পারে না। স্বাধীনের মতো আদর্শবান ছেলে। আদর্শবান ছেলেদেরই ওরা বেছে নেয়, যাদের কেউ সন্দেহ করতে না পারে তাদের দিয়ে আন্তর্জাতিক চোরাকারবারিরা কাজ করায়। সুতরাং আজ থেকে তুমি স্বাধীনের উপর নজর রাখবে এবং আমাকে নিয়মিত রিপোর্ট করবে। রিমেম্বার, ইটস অ্যান অফিসিয়াল অর্ডার। ওকে স্যার। তুমি কি করো? কোথায় থাকো? আমি কাজ করি, দেশের জন্য কাজ করি, দেশ সেবা করি। দেশ সেবা করো না দেশের বিরুদ্ধবাদীদের সেবা করো? কি বলতে চাও কথা? আমি বলতে চাই না, আমি নিজের চোখে দেখেছি। জেলখানা থেকে তুমি কাজী রহমতকে পালাবার জন্য সাহায্য করেছো। Shut up! তোমার কাছে কোনো প্রমাণ আছে? আমার নিজের চোখে দেখার পরও প্রমাণ লাগবে তোমার? হ্যাঁ, আমার বাবা মা বোনকে যখন খুন করা হয়েছিল তখন আমিও বলেছিলাম, কিন্তু তখন তোমার বাবা ছিল। প্রমাণের অভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। প্রাণ, তোমার আইনের পথে চলতে হলে প্রমাণ লাগবে। প্রমাণ ছাড়া তুমি কিছু করতে পারো না। কথা, যাও প্রমাণ নিয়ে এসো। প্রমাণ নিয়ে এসে তারপর আমার সাথে কথা বলতে এসো। প্রমাণ নিয়ে আমি তোমার কাছে কোনোদিনও আসবো না, কারণ আমি চাই না তোমার কোনো শাস্তি হোক। লীনা, ও আগুনের পথে চলছে, ওকে এই পথ থেকে ফেরা, নইলে সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। যেখানে আমি জীবন বাজি রেখে পুলিশ বিভাগের সেবা করছি, জনগণের উপকার করছি, সেখানে সেখানে আমাকে সন্দেহ করা হচ্ছে। এই নিন। হোয়াট ইজ দিস? আমার আমার রেজিগনেশন লেটার। আমি পুলিশের চাকরি থেকে পদত্যাগ করছি। তুমি চাকরি ছেড়ে দিচ্ছ? হ্যাঁ, চাই না এই অপমানে চাকরি করতে, চাই না পুলিশের পোশাক পরে লোক দেখানো পুলিশ ইন্সপেক্টর সেজে থাকতে। আজ থেকে আমি সত্যিকারের স্বাধীন। স্বাধীন স্বাধীন? শোনো স্বাধীন, কথা। ওকে ডেকে আর লাভ নেই, ও আসলে নষ্ট হয়ে গেছে। ইন্সপেক্টর স্বাধীন কেন রিজাইন দিল? প্রশাসন জবাব চাই। ইন্সপেক্টর স্বাধীন কেন রিজাইন দিল? প্রশাসন জবাব চাই। স্বাধীন ভাই এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে। স্বাধীন ভাই এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে। আমার ভাই, তোমার ভাই। স্বাধীন ভাই, স্বাধীন ভাই। হ্যাঁ, বাস আই কেওয়ালা বাস। চেয়ারম্যান, আমাগো জামাই তো দেহি মহা পপুলার, জনগণ তো দেহি পিঁপড়ার মতো তার দিকে লাইন দিয়ে ছুটতাছে। হ্যাঁ, বাঙালি আবেগের জোয়ারে চলে। আসলে সে জোয়ার এখন স্বাধীনের পেছনে। আহা। ওকে যদি সামনের নির্বাচনে এমপি ক্যান্ডিডেট করতে পারি, হ্যাঁ। তবে সব বাদ ডিঙিয়ে ও পাশ করে যাবে। তাইলে আর দেরি কেন? সামনের ইলেকশনে বাঁশ দিয়া খাড়া কইরা দাও। ইন্সপেক্টর স্বাধীন আমাগো এমপি ক্যান্ডিডেট। যত টাকা লাগে আমি দিব।